আজ 29 ডিসেম্বর অল ইন্ডিয়া শেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়, যার স্থান হয় নিউ মার্কেট খাদ্য ভবনের সামনে। সকাল 11টা থেকে শুরু হয়েছে, বিকেল 4টে পর্যন্ত চালানোর সময়। এই সারাদিন চলা সমাবেশে বিশ্বম্বর বসু আগামী দিনের আন্দোলনের কর্মসূচিগুলি উল্লেখ করেন এবং তাদের দাবি দাওয়াগুলি নিয়ে দিল্লি সফরে রওনা দেবেন এবং একই সঙ্গে জানুয়ারিতে অল ইন্ডিয়া ফেয়ার শপ রেশন ডিলার ফেডারেশন ধর্মঘটের ডাক দেন এবং 16 তারিখ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করবেন এবং ডেপুটেশন দেবেন। 1 জানুয়ারি থেকে আর রেশন পাবেন না সাধারণ মানুষ, এমনটাই জানালেন বিশ্বম্বর বসু। তার দাবি, দীর্ঘদিন ধরে তারা সরকারের নজরে আনার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। অগত্যায় অবশেষে তারা এই পথ বেছে নিতে বাধ্য হলেন। বিগত বহুদিন ধরে একদিকে যেমন তারা ওজনে কম মাল পাচ্ছেন, অন্যদিকে যে টাকা তাদের রোজগারের পথ দেখায় সেই টাকাও তারা পাচ্ছে না। ফলে রীতিমতো একদিকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে রেশনের দোকানটা চালাতেও তারা বিপাকে পড়ছেন প্রতি মুহূর্তে। পাশাপাশি তিনি জানান, দীর্ঘদিন ধরে বলার পরও যখন সরকারের ঘুম ভাঙেনি, তাই 1 জানুয়ারি থেকেই আর রেশনের দোকান থেকে রেশন মিলবে না আপামর সাধারণ মানুষের। রেশন ডিলারদের দেশব্যাপী আন্দোলনের ফলে জানুয়ারি 2024 থেকে দেশের গণবন্টন ব্যবস্থা বিপর্যস্ত হবে। এর জন্য আমরা আপামর দেশবাসীর কাছে আগাম মার্জনা চেয়ে নিলেও আগামী দিনের গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে আমাদের আন্দোলনের সকলের সহযোগিতা ও আশীর্বাদ প্রার্থনা করি। সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের সম্মেলন শেষ করা হলো। আমরা দাবি করছি, ডিস্ট্রিবিউটর বা হোলসেলার গুলি থেকে রেশন দোকানগুলিতে ডোর স্টেপ ডেলিভারি সিস্টেমের মাধ্যমে খাদ্যশস্য সরবরাহের সময় ডিস্ট্রিবিউটর বা হোলসেলারদের শ্রমিকদের দ্বারা প্রতি বস্তা ওজন করে খালি চট ও প্লাস্টিকের বস্তার ওজন বাদ দিয়ে সঠিক খাদ্যশস্য প্রত্যেক দোকানে সরবরাহ করতে হবে। নিম্নলিখিত দীর্ঘদিন যাবৎ বাকি থাকা বকেয়া কমিশন অবিলম্বে পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। NFSA আইন অনুযায়ী কমিশন নির্ধারণের সময় যথাক্রমে 54 টাকা থেকে 70 টাকা করা হয়েছিল। তখন ডিসেম্বর 2019 থেকে মার্চ 2020 পর্যন্ত সংশ্লিষ্ট 4 মাসের জন্য রেশন দোকানদারদের কুইন্টাল প্রতি 16 টাকা থেকে কম কমিশন প্রদান করা হয়েছিল। এছাড়া যবে থেকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয়েছে, তবে থেকেই খাদ্য দপ্তর রাজ্যের রেশন দোকানদারগুলিকে আইন অনুযায়ী তাদের প্রাপ্য কমিশন থেকে বঞ্চিত করে 16 টাকা কুইন্টাল প্রতি কম কমিশন প্রদান করেছিলেন। অর্থাৎ জানুয়ারি 2016 থেকে নভেম্বর 2019 পর্যন্ত সংশ্লিষ্ট 47 মাসের রেশন দোকানদারদের আরও কুইন্টাল প্রতি 16 টাকা বকেয়া প্রাপ্য কমিশন অবিলম্বে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। করোনা সময়কালীন যখন রাজ্য সরকার বিনামূল্যে রেশন পরিষেবা শুরু করেছিলেন, উক্ত সময়ের কিছুদিন যাবৎ আমরা টাকা দিয়ে মাল কিনে তা বিনামূল্যে বিতরণ করতে বাধ্য হয়েছিলাম, আর তা এখনো অবধি রেশন ডিলাররা পায়নি। রাজ্য খাদ্য দপ্তর দ্বারা জারি কন্ট্রোল অর্ডারগুলিতে সংশোধিত আর্থিক জরিমানার পরিমাণ যা উল্লেখ করা আছে তা অবিলম্বে প্রত্যাহার অথবা সংশোধন করতে হবে, কারণ ওই কন্ট্রোল অর্ডার দুটিতে যে আর্থিক জরিমানা কোনো রকম ভাবেই বর্তমান রেশন দোকানগুলির পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমান রেশন দোকানগুলির ভায়াবিলিটি সুনিশ্চিত না করে নতুন রেশন দোকান খোলার ব্যাপারে রাজ্য খাদ্য দপ্তর যে সকল নতুন ভ্যাকেন্সি ঘোষণার মাধ্যমে রেশন কার্ডের সংখ্যা সীমিত করে দিচ্ছেন, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উক্ত দাবিগুলিকে মেনে নেওয়ার জন্য আমরা ডিসেম্বর 2023 পর্যন্ত সময় দিলেও অদ্যাবধি প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া না পাওয়ায় আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হলাম। আন্দোলনের কর্মসূচি এক ঝলকে। আজ 29 ডিসেম্বর 2023 শুক্রবার কলকাতার খাদ্য ভবনের বিপরীতে অস্থায়ী মঞ্চে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সারাদিন আমরা ধর্ণা কর্মসূচি পালন চলে। ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশে অনির্দিষ্টকালীন রেশন বন্ধ। আগামী 16 জানুয়ারি 2024 মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে সারা দেশের 5,38,000 রেশন ডিলারদের ঐতিহাসিক জমায়েত হবে। আজ থেকে আপনাদের ধর্ণা কর্মসূচি 1 তারিখ থেকে ধর্মঘট, আপনারা কি আপনাদের অবস্থানে অনড় রয়েছেন? এই বাড়ি যাও, এখানে কথা বলার জায়গা না। গত 26শে জুলাই তালকোলকা স্টেডিয়ামে আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে রেশন ডিলারদের ন্যূনতম মাসিক 50,000 টাকা রোজগারের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার না করলে, রাজ্য সরকার না করলে এবং বিভিন্ন বিশেষ করে আমাদের ইপসের স্টকে যে বুতুরের স্টক ঢুকিয়ে রেখেছে, সেই স্টক যদি সঠিকভাবে মেনটেন না করতে দেয়, সেপ্টেম্বর মাসে পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন ডিলারদের উপর যে দমনমূলক নীতি নামিয়ে এনেছে, সর্বোপরি
পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের গালে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি। আজকে আন্দোলনের চতুর্থ ভাগে আমাদের খাদ্য ভবনের সামনে সারাদিন ধর্না 11টা থেকে 4টে। এই ধর্না কর্মসূচি চলাকালীন আমরা মাননীয় খাদ্যমন্ত্রী শ্রদ্ধেয় রতিন ঘোষের কাছে আমরা ডেপুটেশন দেব। এছাড়াও আমরা আগামী 1 জানুয়ারি, যেহেতু 1 জানুয়ারি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে কেন্দ্রীয় সরকার ছুটি ঘোষণা করেছেন, তাই 2রা জানুয়ারি থেকে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশের 5,38,000 রেশন দোকান আমরা বন্ধ পালন করব। এই বন্ধ অনির্দিষ্টকালীন বন্ধ। এই বন্ধ ভারতবর্ষের রেশন ব্যবস্থাকে শক্তিশালী করার দাবিতে বন্ধ। এই বন্ধ রেশন ডিলারদের বেঁচে থাকার দাবিতে বন্ধ। এই বন্ধ ইপস স্টকে সঠিকভাবে মূল্যায়ন করার দাবিতে বন্ধ। এই বন্ধ পিডিএস কন্ট্রোলার প্রত্যাহারের দাবিতে বন্ধ। এই বন্ধ সত্ত্বেও যদি কেন্দ্র বা রাজ্য সরকারের ঘুম না ভাঙে, আগামী 16 জানুয়ারি রামলীলা ময়দানে আমাদের সমস্ত রেশন দোকানদারের তাদের পরিবারের একজনকে নিয়ে আমরা ঐতিহাসিক জমায়েত করব। এই জমায়েতের পরে আমরা একটা র্যালি বার করব, পদযাত্রা করব এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব। ইতিমধ্যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি খাদ্য দপ্তরের সাথে টেক আপ করেছেন, আমাদের বন্ধের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আলোচনার স্তরে বছরের বছর থেকে গেছে, আমরা ওতে খুশি নই। আমরা চাই রেজাল্ট, আমরা চাই আমাদের বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার মতো অর্থ। তাই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2019-এ ওই সীতারামনজি চালু করেছিলেন, কিন্তু তার রিপোর্ট, তার সুপারিশ আজও মানা হয়নি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যেখানে কম কার্ডের রেশন দোকানদারদের 900 থেকে 1000 টাকা কমিশনের কথা বলা হয়েছে। আমাদের যে পাহাড়ের রেশন ডিলার দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, এই যে রেশন ডিলার তারা অত্যন্ত কষ্টে আছেন, তাদের সংসার আদৌ চলছে না, আরো কষ্টে আছেন। তাদের হিল স্টেটের মর্যাদা, সেই হারে কমিশন আমাদের দার্জিলিং, কালিম্পং জেলাগুলোকে দিতে হবে। এগুলো আমাদের দাবি। 16 জানুয়ারি আমাদের দিল্লি অভিযান, 16 জানুয়ারি প্রধানমন্ত্রীর অফিস অভিযান, 17 তারিখে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের নয়াদিল্লিতে সমীক্ষা বৈঠক। এই সমীক্ষা বৈঠকের পর দেশব্যাপী আরো বৃহত্তর আন্দোলন কিভাবে সংগঠিত করা যায়, কারণ এই বন্ধ অনির্দিষ্টকালীন বন্ধ। এই বন্ধের জন্য দেশের 80 কোটি 35 লক্ষ মানুষ, রাজ্যের 8 কোটি 80 লক্ষ মানুষ রেশন থেকে বঞ্চিত হবেন আমরা জানি, কিন্তু দিনের পর দিন বহু মানুষ রেশন থেকে বঞ্চিত হয়ে চলেছেন। ভুতুরে স্টক ইপসে দেওয়ার জন্যে, বরাদ্দের মাল সঠিকভাবে সরবরাহ না করার জন্যে বহু মানুষ বায়োমেট্রিকের জন্যে রেশন পাচ্ছেন না। আমরা চাই যে সুসংহত, সমৃদ্ধশালী, শক্তিশালী রেশন ব্যবস্থা চালু হোক, প্রবর্তন হোক, প্রত্যেকটা মানুষ রেশন পাক। এটা আমাদের চেষ্টা, এটাই আমাদের প্রচেষ্টা। তাই হতাশা ও আর্থিক অনটনের ফলে আজ যে রেশন ডিলারদের ব্যবসা অস্তা চলে, তার বিরুদ্ধেই এই আন্দোলন শুরু করেছি আমরা। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।